শ্যালো গ্র্যান্ডে এবার চলো ভেতরে যাওয়া যাক, আর তারপরে এখান থেকে যাব গোল্ডেন টেম্পল, ওয়াঘা বর্ডার, আর যা যা মাঝখানে মন্দির টন্দির পড়বে সেগুলো দেখবো। তো চলো একবার রুমটা দেখে নিই। এটার আর একটা গেট আছে যেটা পিছন দিকে আছে। চলো ভেতরটা একবার দেখাই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর আর্য এখানে ফর্মালিটিসগুলো করছে। আর এ দেখো একটা ফুল ভিউ দিই, গোল্ডেন টাচ আপ আছে, তো ভীষণ ভাল লাগছে, একটা রয়্যাল ব্যাপার আছে এর মধ্যে। তো এটা হচ্ছে দিনের বেলার একটা ভিউ আমি তোমাদের দেখিয়ে রাখলাম। এরপর যখন রাত হবে না, আমি রাতেরও একটা ভিউ দেবো যে এটা কেমন লাগছে দেখতে। এত ঠান্ডা মানালিতেও লাগেনি যতটা অমৃতসরে এসে লাগবে সিরিয়াসলি। এখানে বসে একটু স্টাইল করে ফটো তুলতে হবে, কিন্তু শীতের মধ্যে কোথাও আসলে স্টাইল তো কিছুই হয় না। এরকম টুপি টুপি মানে চাইছি যে যাতে না জড়াতে হয়, একটু ফটো তুলবো, এইটুকু করবো, সম্ভবই হচ্ছে না, এত ঠান্ডা লাগছে। এখানে 15-16 দিন ধরে রোদই ওঠেনি, তার মানে চিন্তা করতে পারছো মানালিতে তাও রোদ উঠছে, কিন্তু রোদ অবধি নেই। চলো এবার রুমে গিয়ে রুম ট্যুরটা দিই। 3rd ফ্লোরে আমরা পেয়েছিলাম রুমটা, তো আমরা গেলাম রুমে। আর জাস্ট আমাদের রুমটা না ক্লিন করে গেছে, তো পুরো ভেজাই রয়েছে। ঘরে ঢুকেই বাদিকে হচ্ছে ওয়াশরুম। এই যে আমাদের ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন, এটাই দরকার, কোথাও গিয়ে একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে ব্যাস। আর ওয়াশরুমের পাশেই রয়েছে একটা বড় আয়না, বেশ সুন্দর। আর এই হচ্ছে আমাদের রুম, খুব বড় না আবার খুব ছোটও না, বেশ ভালোই জায়গা আছে। অ্যাটলিস্ট কালকার যে রুমটা পেয়েছি তার দিয়ে তো এটা অনেক বড়। রুমের যে জানলাটা আছে এটা দিয়ে রাস্তার ভিউটা দেখা যায়, একটু পরিষ্কার না ঠিক, কিন্তু ঠিক আছে। তো চলো আর দেরি না করে যাই আমরা গোল্ডেন টেম্পলের দিকে। কি সুন্দর এখানটা দেখো, আমরা চলে এসেছি অটো করে একদম মেন গোল্ডেন টেম্পলের সামনে। তো এবার আমরা যাব, আর এই হচ্ছে মার্কেটটা, প্রচণ্ডই ভিড় ছিল, সকালবেলাও খুব ভিড়। তো আমরা এবার যাব সামনের দিকে, চলো। আর এখানে দেখো কত খাবারের দোকান রয়েছে, বেশ সুন্দর সুন্দর। তো ফাইনালি যেটার জন্য অমৃতসর আসা, গোল্ডেন টেম্পল, আমরা এখানে ঢুকে গেছি, জুতো জুতো খোলা হয়ে গেছে। আর জাস্ট একবার ক্রাউডটা দেখো, প্রচণ্ড ভিড় আছে কিন্তু। দেখো সকালবেলা কি অপরূপ সুন্দর লাগছে। আর ওই যে লম্বা ওই মন্দিরটার পাশ দিয়ে হচ্ছে লাইন, আমরা ওয়াগাতে যাব, সেই জন্য আমরা যদি এই লাইনটায় দাঁড়াই আমাদের আর যাওয়া হবে না, যেহেতু আমাদের হাতে একটা দিনই সময় আছে। এই যে পুরো লম্বা লাইনটায় এই অবধি এসেছে। তো আমরা এখানটা দাঁড়িয়ে একটুখানি ফটো টটো তুলছিলাম। আর এখানে এই জলটা খুব পবিত্র, সেই জন্য একটু আমরা গায়ে ছিটিয়ে নিলাম। আর তারপর এখান থেকে চলে যাবো ওয়াগাতে। চলো চলে এসেছি আমরা আর্চারি বর্ডারে। তো এবার এখান থেকে লাইন শুরু হয়ে যাবে, ছেলে আর মেয়েদের আলাদা আলাদা চেকিংয়ের লাইন থাকে। তো আমি এদিকে দাঁড়িয়েছি আর আর্য ওই সাইডে। আর একদম না শুরুর মুখে মুখে আমরা চলে এসেছিলাম, ওই জন্য সবাই খুব তাড়াতাড়ি হাঁটছিল। আর এই গেটটার সামনে থেকে আমরা গ্যালারিতে ঢুকে গেছি। তো জাস্ট একবার ভিড়টা দেখো। শোটা দেখে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা একটু ম্যাগি খেয়ে নিলাম। আর এরপর যাব গোল্ডেন টেম্পলের ওখানে রাতের ভিউটা দেখতে। চলো গোল্ডেন টেম্পল যাওয়ার রাস্তায় দেখলাম যে এটা একটা অন্যরকম জিনিস, দিলখুশের মতো দেখতে, এটার নাম খেজুর। তো এটা একটু ট্রাই করে দেখা যাক। অন্যরকম। কেসার মিল্ক আর গাজরের হালুয়াটা দেখলাম ম্যান্ডেটরি, সব জায়গায় রয়েছে মোটামুটি। আর এখানে ফিরনি, ক্ষীর, গোলাপজাম, কত কিছু রয়েছে। এটা কি নিবে? রাবড়ি। টেস্টি দেখো।
তো আমরা আবার এসেছি গোল্ডেন টেম্পলের নাইট ভিউটা দেখতে কেমন লাগে, কারণ এই চলে যাবো আবার সেই ফটোতেই দেখতে হবে, সামনে এসেও যদি না দেখি। প্রচণ্ড ঠান্ডা, ওয়াগার থেকে আসলাম, মানে এত ঠান্ডা লাগছে কিন্তু তাও আমরা আসলাম। এই পিছন দিকে এখানে জুতোটা খুললাম, খুলে রেড কার্পেট দিয়ে এসে এখানে হাত ধুতে হবে। এখানে হাত ধুতে হবে, হাত ধুয়ে তারপরে একদম যে জল আছে এখানে মন্দিরে ঢুকতে গেলে জল আছে, জলের মধ্যে পা দিয়ে ঢুকতে হবে। আর তারপর সামনে পুকুরটা যেখানে রাবনে বানা দিয়ে যদি শাহরুখ খান অনুষ্কা ওখানে শ্যুটটা করেছিল, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে গোল্ডেন টেম্পলটা। এত সুন্দর ভিউ। মন্দিরের ওখানে জানি না ভিডিও করতে পারবো কি না, কিন্তু আমরা সকালবেলা ভিডিও করিনি, যাইনি ভেতরে, কিন্তু এখন আমরা একদম যাব মন্দিরের ভেতরে। তো চলো যাওয়া যাক, দেখি কতটা ভিডিওতে দেখাতে পারি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তাও আমরা এসেছি আর একবার। मेरे को तो नहीं लगता इधर স্বর্ণ মন্দিরকে আমরা দু রকমভাবে দেখলাম। সকালবেলা দেখলাম, ওটা একটা অন্যরকম, কিন্তু রাতের বেলা ঝলকটা যেন চোখের থেকে এখনও সরছে না। অপূর্ব আলোর রোশনাইতে, মানে আলোয় আলো চারদিক, আর অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মন্দির দর্শন করে আমরা এবার খাবো। রাতের বেলা খেয়ে আমাদের তাড়াতাড়ি করে হোটেলে ফিরতে হবে। আর একদম রোডের ওপরেই তুমি দেখবে যে প্রচুর এখানে খাবারের রেস্টুরেন্ট রয়েছে, তুমি যে কোনো কিছুতে ঢুকে যেতে পারো, ভেজ ননভেজ সবই আছে। বাট আমরা যে রেস্টুরেন্টে ঢুকেছি এটা ভেজ ছিল। আমরা একটু কুলচা ট্রাই করব। তো এখানে অথেন্টিক যেহেতু একটা ব্যাপার আছে, অমৃতসরি ছোলে কুলচে, তো চলো ওটা একবার টেস্ট করা যাক। আমরা নিয়েছিলাম হচ্ছে পনির স্টাফ কুলচা, আর হচ্ছে তার সাথে একটা লস্যি নিয়েছিলাম, আর কুলচার সাথে হচ্ছে ছোলেটা ওরা দেয় ম্যান্ডেটারি, আর তার সাথে আলাদা করে নিয়েছিলাম কড়াই পনির। তো স্টাফ কুলচাটা একবার একটু ছিঁড়ে দেখাই যে কি সুন্দর, এখানে কেন এত ফেমাস। পুরো ভরে ভরে পনির স্টাফ দেওয়া রয়েছে, তার সাথে ধনে পাতা, আদা ফাদা, এইসব ভেতরে অনেক কিছু দিয়েছে যে মনে হচ্ছে শুধু কুলচাটাই খেয়ে নেওয়া যাবে, আর কিছু লাগবেই না। বাট এটার সাথে যখন আমি পনির দিয়ে খাচ্ছি না, মানে ওটা আরও বেশি ভালো লাগছে ছোলের সাথেও, কারণ এদের ছোলেটা অনেক সিম্পল হয়, একদম অত স্পাইসি হয় না, কিন্তু পনিরটা অপূর্ব লেগেছে এর সাথে খেতে। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম হোটেলে। এবার আমরা একটু রেস্ট নেব। একবার হোটেলের রাতের ভিউটা তোমাদের দেখাবো বলেছিলাম, তো এই দেখো রাতের বেলাও ভীষণ ভালো লাগছে। গোল্ডেনের ওপর আলো পড়লে যা হয় আর কি, এখানে সব কিছুরই থিম একটু গোল্ডেন শেডের ওপর। তো ফাইনালি জাস্ট আমরা ঢুকলাম রুমে, আর আজকে ভীষণ ভালো লাগলো। রাতবেলা গোল্ডেন টেম্পল দেখলাম, আর এত ভালোভাবে আমরা মন্দিরে ঢুকতে পেরেছি, যেহেতু একটু রাত হয়ে গেছে, ভিড় অনেক কম ছিল, ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে তারপর ওখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে ওখানে একটা কি যেন নাম, খাজুর বলে কিছু একটা পাওয়া যায়, তাই না? আচ্ছা, খাজুর বা কিছু একটা এমন ছিল যেটা দিলখুশের মতন খেতে, কিন্তু মানে একদম ঘিয়ে ভাজা, তো মানে অপূর্ব লেগেছে। আর অমৃতসরি যে কুলচা, চানা আর লস্যি, এগুলো সব খেয়েছি একটু একটু করে। লস্যিটা ফেলেই দিয়ে আসতে হয়েছে, কারণ এক গ্লাস নিয়ে আমরা দুজন খেতে পারিনি, কারণ আমাদের ঠান্ডা লেগে যাবে সেই ভয়। বাট একটু টেস্ট করার ছিল, সেরকম কিছুই না, বাট ঠিক আছে, নর্মাল যেমন আমরা দইয়ের লস্যি খাই সেরকমই ওটা। তো ওভারঅল আমাদের অমৃতসরের এই জার্নিটা এখানেই শেষ হলো, মানে আমাদের পুরো ট্যুরের জার্নি এখানেই শেষ হলো। আই হোপ তোমাদের আমার এই পুরো সিরিজটা দেখতে ভীষণ ভালো লাগবে ডে 1 থেকে। আর কালকে আমাদের সকালবেলা 7টার সময় ফ্লাইট আছে, আমাদের 6টার মধ্যে এখান দিয়ে চলে যেতে হবে, তো অনেক সকাল সকাল উঠতে হবে যেহেতু। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো ফাইনালি এখন আমরা অমৃতসর এয়ারপোর্টে রয়েছি, আর বোর্ডিং পাস পেয়ে গেছি। এটা হচ্ছে দুটোই আমার, কারণ আমাদের হচ্ছে অমৃতসর থেকে আমাদের হচ্ছে অমৃতসর থেকে মুম্বাই আছে, আর মুম্বাই থেকে কলকাতা, দুটো ফ্লাইট আছে, তো ওই জন্য দুটো বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা।
আর্য গেছে একটু কফি আনতে। আর এখন বাজে হচ্ছে 7:30। আমাদের সব চেকিং সব কমপ্লিট হয়ে গেছে। আর 9:20-তে ফ্লাইট, আমাদের 10 মিনিট ডিলে আছে। তো এখানে ওই যে আর্য কফি শপের ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও কফি নিয়ে আসবে। আর আমরা সকালবেলা যেহেতু কিছু খেয়ে আসিনি, কারণ এত ভোরে চলে এসেছি 5:30টার সময়। আর এই হচ্ছে অমৃতসর এয়ারপোর্টের একটা ফুল ভিউ দিয়ে দিলাম, কারণ এর দিয়ে বেশি আমি তুলিনি। আমাদের ফ্লাইট এসে গেছে। তো এখানে ব্যাপার হচ্ছে যে এখানে বাসে করে ফ্লাইটের ওখানে যেতে হয়। তো আমরা সবাই বাসে উঠছি বোর্ডিং পাসটা দেখিয়ে। আর এই যে গিয়ে আমরা এবার বসে পড়বো টুক করে, আর তারপরে আমরা উঠে যাবো ফ্লাইটে। তো চলো, এই যে আমাদের ফ্লাইট একদম রেডি। এবার আমরা বাস থেকে নামবো, নেমে উঠে যাবো সবাই। এবার আমরা যাব সিঁড়ি দিয়ে উঠবো, উঠে ফ্লাইটে উঠে যাবো। তো নিচে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। ফ্লাইটে উঠে বসে পড়েছি। আর এই হচ্ছে আমরা মেঘের ওপর চলে এসেছি। আর এবার হচ্ছে একটু নিচে নামার সময় চলে এসেছে। তো সেই জন্য বাড়িঘরগুলো মুম্বাইয়ের একদম বেশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। বেশ মজা লাগছিল কিন্তু দেখতে। এই জাস্ট আমরা মুম্বাইয়ে ল্যান্ড করলাম। আর এরপর যাব এয়ারপোর্টের মধ্যে। তো তারপর ওখানে গিয়ে তোমাদের পুরো একটা ট্যুর দেবো। অমৃতসর এয়ারপোর্টে সেরকম কিছুই ছিল না, কিন্তু মুম্বাই এয়ারপোর্টে ভীষণ সুন্দর। দেখো, মানে তোমার গিয়ে প্রচণ্ড সময় কেটে যাবে। আমাদের 3 ঘন্টা বসতে হয়েছিল। তো কখন 3 ঘন্টা কেটে গেছিলো আমরা বুঝতেই পারিনি। এখানে এত সুন্দর সব জায়গা রয়েছে, এত সুন্দর শপ রয়েছে। আর মানে খুব ভালো লেগেছে এখানে গিয়ে। এটা হচ্ছে আমাদের গেট নাম্বার। তো আমরা গেট নাম্বারের ধারে কাছেই বসেছি, যাতে সময় হলে তাড়াতাড়ি চলে আসতে পারি। এখানে 2টো বেজে গেছে, আর আমাদেরও খিদে পেয়ে গেছে দুজনেরই। তা বেশি ভারী টিফিন করব না, ফ্লাইটে যেহেতু যাবো। ওই জন্য আমরা ভাবলাম কি যে একটুখানি হালকা প্যাটিস কিছু খেয়ে নিই। তো এখানে প্রচুর শপ আছে, অসুবিধা হয়নি। ওখান থেকে একটা হটডগ আর একটা স্যান্ডউইচ কিনে নিয়েছিলাম আমরা দুজনে। খাবারটা নিয়ে আমরা দুজনেই ফুড কোর্টের দিকে গেলাম। আর এখানে বসার জায়গা পেয়ে গেছি। তো এখানে আমরা বসলাম। এই যে হটডগ আর এই আমাদের স্যান্ডউইচ। তো এবার এটা খাবো আর খেয়ে আমরা উঠবো ফ্লাইটে। তো ফাইনালি কলকাতা পৌঁছালে আমাদের এই ট্রিপটা শেষ হবে। আর একটু বাড়িতে যাবো, গিয়ে 7 দিন ধরে তো ভাত সেরকম কিছু খাওয়াই হয়নি। আর গিয়ে ভাত খাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা। এই যে আমাদের লাস্ট ফ্লাইট কলকাতা যাওয়ার। আমরা বসে পড়েছি সবাই, আর পুরো ফুল ছিল একদম ফ্লাইটটা। আর এই এবার আমরা উঠছি। আর আসার দিন ওয়েদার এত ভালো ছিল যে আমরা অপূর্ব দৃশ্য দেখতে পেয়েছি মেঘের। এই জিনিসটা আমরা যাওয়ার দিনও দেখতে পারিনি, অমৃতসর থেকে মুম্বাই আসার সময়ও দেখতে পাইনি। কিন্তু এইটা আমরা কলকাতা আসার সময় দেখতে পেয়েছি, যে অপূর্ব লাগছিল। এইটা না দেখতে পেলে সত্যি মিস করে যেতাম হয়তো। চোখের সামনে অপূর্ব জিনিস দেখে ফেলেছি। আমাদের কলকাতা ফিরতে 7:30-8টা বেজে গেছিলো যেহেতু, ওই জন্য আমরা অন্ধকার মানে রাতের ভিউটাও দেখতে পেয়েছি। কি সুন্দর লাগছে, দেখো আলো জ্বলছে। আমরা কলকাতা ল্যান্ড করে গেছি। আর এখানে লাগেজের জন্য দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ লাগেজের জন্য দাঁড়াতে হয়েছে। তো লাগেজটা নিয়ে বেরোবো। ব্যাস, চলো টাটা।